দেখেন সকালবেলা একটা বিষয় আমি দেখে খুব অবাক হইলাম। এই যে ছাগল তিনটা দেখেন, এই ছাগল তিনটা আমাদের মাদ্রাসায় কুরবানির জন্য হাদিয়া আসছে। এই ছাগল তিনটা রাত্রে এখানে ছিল। দুইটা ছাগল, মানে যেটা বুঝতে পারলাম, দুইটা ছাগল পেশাব পায়খানা সবই করছে ওইখানে। একটা ছাগল, সর্বপ্রথম যে ছাগলটা বের করা হয়েছে, ওই ছাগলটা দেখলাম যে যেখানে বের করে রাখছে ওইখানেই সে পেশাব পায়খানা করলো। হয়তো ওই ছাগলটা যার কাছে ছিল ওইখানে সে এইভাবে অভ্যস্ত ছিল, অভ্যাস হয়ে গেছিল তার, যে ঘর থেকে বের হওয়ার পরেই সে পেশাব পায়খানা করবে, সারা রাত পেশাব পায়খানা করে না। এখান থেকে আমাদের জীবনের জন্য একটা শিক্ষণীয় বিষয় হলো, দেখেন আমরা যে কোনো কাজ করতে করতে যদি অভ্যাস করে ফেলি, অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন কিন্তু আমাদের ওই কাজটা আর কঠিন হয় না। যেমন এই যে সকালবেলা কত মানুষ নাক টেনে টেনে ঘুমাচ্ছে, ফজরের আজান হয়েছে তার কোনো খেয়াল নাই। যারা নামাজ পড়ে না তাদের কিন্তু না পড়তে পড়তে তাদের অভ্যাস হয়ে গেছে, তাদের নামাজের দিকে কোনো খেয়ালই থাকে না। যেমন ফজরের আজান হয়েছে, সে তো রয়েছে ঘুমে, সে তো আজান শুনলই না। এরপরে জোহরের আজান হয়েছে, সে কিছু না কিছু একটা কাজে ব্যস্ত, এই জন্য তার নামাজ আর পড়া হলো না। এরপর আসরের সময় হয়তো কাজ ছেড়ে দিবে, এইরকম টাইম, অথবা একটু বিশ্রামের টাইম, এই টাইমেও সে কি নামাজ পড়লো না। মাগরিবের সময় এইরকম 5 ওয়াক্ত সে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। এখন কোনো ব্যক্তি যদি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ খুব কষ্ট করে হলেও 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, এইটা যদি সে 2-3 সপ্তাহ আদায় করতে পারে, তাহলে কিন্তু তার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তারপরে কিন্তু তার নামাজ পড়তে কোনো কষ্ট হবে না। ফজর আজান দেবে, তার ঘুম ভেঙে যাবে, সে অটোমেটিক ঘুম থেকে উঠে ওযু ইস্তেঞ্জা করে নামাজের জন্য বের হবে। আবার ঠিক একই রকম জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ। দেখেন যদি অভ্যাস হয়ে যায় তখন কিন্তু তার কাছে কষ্ট মনে হবে না। কিন্তু এখন নামাজ সে পড়ে না, এই জন্য তার কাছে নামাজ পড়াটা খুবই কষ্টকর। এই জন্য আমাদের চ্যালেঞ্জ আকারে রাখতে হবে যে না, আমি খুব কষ্ট করে হলেও একটা মাস নামাজ আদায় করি, এরপরে আমার আর কোনো কষ্ট হবে না। অটোমেটিক আজান দিলে আমার নামাজের কথা সব নামাজের জন্য প্রস্তুত হয়ে যাবে। এই জন্য ভাই কেউ নামাজ ছাইড়ে দিয়েন না। আপনারা আপনাদের বাচ্চা কাচ্চা, ছোট ভাই বোন যারা আছে তাদেরকে নামাজের জন্য দাওয়াত দিবেন, নামাজের কথা বলবেন। ছোট থেকে যদি আপনি এই সব বিষয়গুলো অভ্যস্ত করতে পারেন, তাহলে কিন্তু বড় হয়ে আর সে নামাজ কাজা করবে না। নামাজের দিকে তার পুরোপুরি খেয়াল চলে যাবে, নামাজের দিকে তার সম্পূর্ণ খেয়াল থাকবে, সে এক ওয়াক্ত নামাজও কাজা করতে পারবে না। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে এই দাওয়াতটি আরেক ভাইয়ের কাছে